আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। তো নতুন নিয়মে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ও মেসেঞ্জার কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয় এই প্রসেসটা কিন্তু অনেকেই জানেন না। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয় এবং আপনার মেসেঞ্জার কিভাবে আপনি ডিঅ্যাক্টিভেট করতে হয় পুরো প্রসেসটাই কিন্তু দেখতে পারবেন। তাই ভিডিওটি যারাই দেখছেন ভিডিওটিকে না টেনে শেষ অবধি দেখুন এবং আপনি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিন। আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য টিউটর। চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোন থেকে সরাসরি ফেসবুকের অ্যাপে চলে আসতে হবে। ফেসবুকের অ্যাপে চলে আসার পর এইখান থেকে আপনি যে কাজটি করবেন, ফেসবুকের এই জায়গা থেকে 3 ডট মেনু রয়েছে, সিম্পলি 3 ডট মেনুতে ক্লিক দিবেন। 3 ডটে ক্লিক করার পর এইখান থেকে আপনাকে এই যে সেটিংসের অপশন রয়েছে, সিম্পলি আপনি এইখান থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখন এই জায়গা থেকে আপনি যে কাজটি করবেন, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার একটা অপশন দেখতে পারবেন। সিম্পলি এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখান থেকে যে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন রয়েছে, আপনি এইখান থেকে পার্সোনাল ডিটেলস অপশানে ক্লিক দিবেন। এরপরে এইখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, সিম্পলি আপনি এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন নামে একটা অপশন রয়েছে, আপনাকে এই অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাই যেহেতু কানেক্টেড রয়েছে, যেটা আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট। আমরা যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করতে চাই, অর্থাৎ আপনি ডিঅ্যাক্টিভেট করার মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুকের সমস্ত জায়গা থেকে আপনি লুকিয়ে রাখতে পারবেন। পরবর্তীতে আপনি যখন আবার লগ ইন করবেন তখন কিন্তু অটোমেটিকভাবে সেটা রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমরা এটা ডিঅ্যাক্টিভেট করার জন্য প্রথম অপশনটা সিলেক্ট রাখবো। এরপরে এখান থেকে যে কন্টিনিউ অপশন রয়েছে, এই কন্টিনিউ অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা আপনাকে এই জায়গা থেকে দিয়ে দিতে হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টের বর্তমান পাসওয়ার্ডটি এই জায়গা থেকে দিয়ে এই যে কন্টিনিউ অপশন রয়েছে, সিম্পলি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউয়ে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন আপনার সামনে এইখান থেকে এরকম একটা অপশন শো করবে। এখন এই জায়গা থেকে আপনাকে কোনো একটা রিজন আসলে চুজ করতে হবে যে কেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি আসলে ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছেন। এইখান থেকে আপনি যে কোনো একটা অপশন চুজ করে দিলেই হবে। যেমন আমরা এইখান থেকে জাস্ট এই অপশনটা আমরা সিলেক্ট করে দিলাম। জাস্ট যে কোনো একটা রিজন আপনি এখান থেকে চুজ করতে পারেন। এরপর এখান থেকে যে কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ আপনি প্রেস করে দিবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন, এখান থেকে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি সিম্পলি কন্টিনিউয়ে প্রেস করবেন। এরপরে দেখেন এইখান থেকে আমাদেরকে বলতেছে কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার সম্পর্কে বলতেছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি যদি ডিঅ্যাক্টিভেট করেন, ফেসবুক অ্যাকাউন্ট ঠিকই ডিঅ্যাক্টিভেট থাকবে, কিন্তু তারপরেও আপনি কিন্তু মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। তো ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনাকে এই জায়গা থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করতে হবে। ডিঅ্যাক্টিভেট অপশানে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। কীভাবে মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সিম্পলি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করার জন্য ওই অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এইখান থেকে সরাসরি লগ আউট হয়ে গেল রয়েছে, সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না আমরা লগ ইন করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিঅ্যাক্টিভেট থাকবে, আবার লগ ইন করলেই সেটা রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যদি মেসেঞ্জারে চলে আসি, দেখতে পাচ্ছেন যেই অ্যাকাউন্টটি আমরা ডিঅ্যাক্টিভেট করলাম সেটা কিন্তু এখান থেকে মেসেঞ্জার রয়েছে এবং আমরা চাইলে কিন্তু এখান থেকে মেসেঞ্জার ব্যবহার করতে পারবো। এখন আপনার যদি মনে হয় আপনি মেসেঞ্জারও ডিঅ্যাক্টিভেট করতে চান, সিম্পলি আপনি যে কাজটি করবেন, মেসেঞ্জারের এখান থেকে যে 3 ডট মেনু রয়েছে, আপনি এখান থেকে 3 ডট মেনু অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে সেটিংস অপশন রয়েছে, সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে আসলেই দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্ট সেন্টার, সিম্পলি এই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার একটা অপশন রয়েছে, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিম্পলি এখান থেকে যে পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক দিবেন। এই অপশনে ক্লিক দেওয়ার পর আবার আপনাকে এখান থেকে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন একটা অপশন রয়েছে, আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আবার আপনি এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করে দিবেন। ফেসবুকটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে শো করতেছে ডিঅ্যাক্টিভেট মেসেঞ্জার। এখন মেসেঞ্জারও যদি ডিঅ্যাক্টিভেট রাখতে চান সেই জন্য এই যে ডিঅ্যাক্টিভেশন মেসেঞ্জার এই অপশনটা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করে দিবেন। কন্টিনিউয়ে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ফেসবুকের বর্তমান পাসওয়ার্ডটা চাইতেছে, সিম্পলি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন।
এরপরে এইখান থেকে আপনাকে কন্টিনিউ অপশন রয়েছে, সিম্পলি এইখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার সামনে এইখান থেকে কনফার্ম করতে বলতেছে। এখন সিম্পলি ডিঅ্যাক্টিভেট মেসেঞ্জার অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আপনার মেসেঞ্জারও কিন্তু এইখান থেকে লগ আউট হয়ে যাবে এবং আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টও কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে। এবং ফেসবুকে কোনো জায়গায় কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দেখাবে না, কেউ সার্চ করলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুঁজে পাবে না। কিন্তু পরবর্তী সময় আপনি লগ ইন করলেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আবার রিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং আগের মতো আপনার ফেসবুক কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক এবং মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেট করতে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে রাখবেন। তো সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।